আগের ক্লাসে তোমরা শিখেছিলে পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। যেমন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, আমি ঘরটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, তুমি কাজটি করিয়ে নিবে, তুমি অঙ্কটি করিয়ে নিবে বা অঙ্কটি করিয়ে নিয়েছিলে, এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করা শিখেছিলাম। আর আজকের ক্লাসে আমরা শিখব এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে প্রশ্নের আকারে বলতে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। যেমন তুমি কাকে দিয়ে জল আনাও, তুমি কি তোমার ভাইকে দিয়ে জল আনাও, সে কি তার মাকে দিয়ে জামা কাপড় ধুইয়ে নেয়। এই জাতীয় প্রচুর প্রশ্ন যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি, এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব। পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে পরে আজকের এই ক্লাসেই এই জাতীয় যত রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে তোমরা আজকেই পুরোপুরি শিখে যাবে। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম যে সেন্টেন্সটি লিখেছি, তুমি কি তাকে দিয়ে গাড়িটি ধুয়ে নাও, অর্থাৎ ধুয়ে নাও কিনা জানতে চাওয়া হচ্ছে। তো এই যে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যে বিষয়টা মাথায় রাখতে হবে, বিভিন্ন টেন্স অর্থাৎ বিভিন্ন টেন্সের উপরে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করেছিলাম ইতিপূর্বে, ঠিক একই নিয়মে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তুমি কি তাকে দিয়ে গাড়ি ধুয়ে নাও, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে আমরা ডু ডাস নিয়ে আসি। তো তুমি এখানে সেকেন্ড পারসন, তো ডু নিয়ে আসতে হবে, ইউ। তারপর আমাদের এখানে নিয়ে আসতে হবে পজিটিভ ভার্ব গেট বা হ্যাভ। আগের ক্লাসে বলেছিলাম যে কোনো একটি তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো ডু ইউ গেট, তুমি কি তাকে দিয়ে গাড়ি ধুয়ে নাও, ডু ইউ গেট হিম, গেট হিম টু। তারপর নিয়ে আসবো এখানে আমরা ভার্বের মেইন ফর্ম। তো এখানে ভার্ব হচ্ছে ধুয়ে নেওয়া, গাড়ি ধোয়া, ওয়াশ। তো ডু ইউ গেট হিম টু কি করতে, টু ওয়াশ দ্য কার, ডু ইউ গেট হিম টু ওয়াশ দ্য কার, তুমি কি তাকে দিয়ে গাড়ি ধুয়ে নাও। এবার সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, সে কি তোমার ভাইকে দিয়ে জল আনায়। এই সেন্টেন্সটিও সেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, বাট এখানে সাবজেক্ট আলাদা। সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি ডাস নিয়ে আসি। তো সে কি তোমার ভাইকে দিয়ে জল আনায়, সো ডাস, এখানে আমরা ডু এর পরিবর্তে ব্যবহার করব ডাস। সো ডাস হি গেট, কাকে দিয়ে, ডাজ হি গেট ইয়োর ব্রাদার, does he get your brother, does he get your brother to bring, আনা, এখানে ভার্ব হচ্ছে আনা, তো ভার্বের মেইন ফর্ম নিয়ে আসবো, does he get your brother to bring water, সে কি তোমার ভাইকে দিয়ে জল আনিয়ে নেয় বা আনায়। তো যেরকমটা আমরা বিভিন্ন টেন্সের উপরে সেন্টেন্সগুলো তৈরি করি, ঠিক একই রকম ভাবে তৈরি করতে হবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ডব্লিউএস কোশ্চেনের আকারেও বলতে পারবো। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দেখালাম, ডু ইউ গেট হিম টু ওয়াশ দ্য কার, তুমি কি তাকে দিয়ে গাড়িটা ধুয়ে নাও, তুমি তাকে দিয়ে কখন গাড়িটা ধুয়ে নাও। যদি এভাবে আমরা বলতে চাই, তো সামনে আমরা ডব্লিউএস ওয়ার্ড ওয়েন শব্দটাকে অ্যাড করে নিব। ওয়েন ডু ইউ গেট হিম টু ওয়াশ দ্য কার, তুমি তাকে দিয়ে কখন গাড়ি ধুয়ে নাও, তুমি তাকে দিয়ে কেন গাড়ি ধুয়ে নাও। why do you get him to wash the car, তুমি কেন তাকে দিয়ে গাড়ি ধুয়ে নাও। তো নেক্সট যে সেন্টেন্সটা, সে কি তোমার ভাইকে দিয়ে জল আনায়, ডাজ হি গেট ইওর ব্রাদার টু ব্রিং ওয়াটার, এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন ডব্লিউএস ওয়ার্ড প্রয়োজন অনুসারে আমরা এখানে ব্যবহার করতে পারবো। সো why does he get your brother to bring water, সে কেন তোমার ভাইকে দিয়ে জল আনায়। তো এইভাবে আমরা প্রয়োজন অনুসারে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো। নেক্সট লক্ষ্য করো, তুমি কি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছ। তো এই যে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স তৈরি করার যে নিয়ম সেই অনুসারেই আমরা তৈরি করব। তো তুমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছ, ইউ আর গেটিং হিম বা হার টু ওয়াশ দ্য রুম। তো এটাকে যখন ইন্টারোগেটিভ আকারে বলবো, ডি ভার্বটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, তুমি কি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছ। তো আর ইউ গেটিং হার টু ওয়াশ দ্য রুম,
সো আর ইউ গেটিং হার বা হিম টু ওয়াশ দ্য রুম, তুমি কি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছ, এক্ষেত্রেও আমরা ডব্লিউএস ওয়ার্ড অ্যাড করে নিতে পারবো। নেক্সট, তুমি কি তোমার বন্ধুকে দিয়ে ফর্মটি জমা দিবে, এটা সেন্টেন্সটা ফিউচার টেন্সে রয়েছে, তো ফিউচার টেন্সের নিয়ম অনুসারে সাজাবো। সো আগে আমরা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভের আকারে যদি সেন্টেন্সটাকে তৈরি করে নিই, ইউ উইল গেট ইউর ফ্রেন্ড টু সাবমিট দ্য ফর্ম। এবার ইন্টারোগেটিভ আকারে যখন বলবো উইলটাকে আগে নিয়ে আসবো। সো উইল ইউ গেট ইউর ফ্রেন্ড to submit the form? Will you get your friend to submit the form? তুমি কি তোমার বন্ধুকে দিয়ে ফর্মটি জমা দেবে? নেক্সট, সে কি তার বাবাকে দিয়ে অঙ্কটা করিয়ে নিয়েছিল, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো পাস্টে কোশ্চেন করতে গেলে যেটা করতে হয় ডিড নিয়ে আসতে হবে। তো সে কি তার বাবাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিয়েছিল, তো বলতে হবে ডিড হি গেট his father to solve বলতে পারি, বা to do the sum, বা to solve the sum. Did he get his father to solve the sum? Next, তুমি কাকে দিয়ে জামা কাপড় ধুইয়ে নাও, কাকে দিয়ে, তো এটাকে ইনডিফিনিট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, তো শুরুতে নিয়ে আসবো whom do you get to wash clothes, বা যদি বলতে চাই তোমার জামা কাপড়, সেক্ষেত্রে বলতে হবে your clothes। তো whom do you get to wash clothes, তুমি কাকে দিয়ে জামা কাপড় ধুইয়ে নাও। whom do you get to clean the room, ঘরটা পরিষ্কার, কাকে দিয়ে ঘর পরিষ্কার করে নাও। এইভাবে আলাদা আলাদা ভার্ব আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। নেক্সট, আমি তাকে দিয়ে ঘর রং করাই না, অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা নেগেটিভের আকারেও বলতে পারবো। তো আমি তাকে দিয়ে জ্বলা নেই না, আমি আমার টিচারকে দিয়ে অঙ্ক করিয়ে নেই না, আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নেই না। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, আমি তাকে দিয়ে ঘর রং করাই না। তো নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেভাবে আমরা করি, I don't get him to paint the room, বা I don't get him to paint my house। বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলোকে বলতে পারবো। তো আজকের এই যে ক্লাসে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবার যে নিয়মগুলো আমি দেখালাম পজিটিভ ভার্ব ব্যবহার করে, তো এই রকম প্রচুর সেন্টেন্স তোমরা লক্ষ্য করে থাকবে, তোমরা প্রতিদিন এরকম সেন্টেন্সগুলো বলে থাকো, শুনে থাকো। তো এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলো এই স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখানো সম্ভব না। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে তৈরি করতে হবে, এবং সেন্টেন্সগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।